বিক্রি হইব না। আমার স্বামী আইছে, তার খিদা লাগছে, খাইব। আপনারা যান যান। না না শাপলা, আমি খামো না। তুমি বিক্রি করো। কি কও খাইবা না মানে? তুমি না কয়ে গেলা তোমার ক্ষুধা লাগছে। আরে দোকানে কাস্টমার দেখে আমার পেট ভরে গেছে, আমার খিদা চলে গেছে। কাস্টমাররা যে যা চায় তাড়াতাড়ি দাও। ভাবি আমার এক কাপ চা দেন। দিতাছি ভাই, দিতাছি। এই চা চাইতেছো, তাই চা বানাই দাও। দূর ভাবি, সামাজ ভাইয়ের হাতে বানানো চা কে খাইবো? আমি তো দোকানের মধ্যে আপনারে দেখা আপনার হাতের চা খাইতে আসছি। আর আপনি দেখতে যেমন সুন্দর, আপনার হাতের বানানো চা আরো বেশি মজা হইব। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে আমার এক কাপ চা বানাই দেন, হ্যাঁ ধন্য হয়ে যাই। ভাবির হাতে চা তুই একলা খাইলে হইব, আমি খাবো না। ভাবি আপনার সুন্দর হাত দিয়ে সুন্দর করে দুধ চিনি বাড়াই একটা চা দেন। ভাবি আমার একটা কলা দেন। ভাবি আমার একটা পান দিয়েন তো। ভাবি আমার এক প্লেট চানাচুর দেন। বউরে দিয়া দোকানদারি করায়, বউর কামাই খায়, আবার কি ফুটানি কইরা রাস্তা দিয়ে হাইটা যাইতাছে। কি কইলেন দাদা? কইতাছি তুই পুরুষ না, তুই এসেছ একটা মহিলা। তাই নাকি? আমি মহিলা? তাহলে দূরে দূরে আছেন কেন? আসেন, বুকে আসেন, আমরা দুজনে মিলে প্রেম করি। ওই ফালতু কথা কবি না, যা আমার চোখের সামনে থেকে যা। ফালতু কথা তুমি আপনি কইতাছেন? দেখতেছেন চোখের সামনে জোয়ান তাগড়া পুরুষ দাঁড়ানো, তারপর আপনি আমার মহিলা কইতাছেন কেন? তুই যদি মহিলা না হবি, তবে তোর বউরে দিয়া দোকানদারি করাসকে, ব্যবসা করাসকে। আমার বউ দিয়ে আমি ব্যবসা করাই, তাতে আপনার সমস্যা কি? জান, আপনি আপনার বউরে দিয়ে ব্যবসা করান। এই আমি তোর মতো মহিলা না যে নিজের বউরে দিয়ে ব্যবসা করাইমু, বউর কামাই খামু। আমি পুরুষ, আমি আমার বউরে কামাই করে খাওয়াই। আইসে আমার পুরুষ, এক পা কবরে এক পা কলার চোগলায়। শোনেন, বউয়ের হাতের কামাই খাইতে ভাগ্যবান হওয়া লাগে। আমি এক্সকিউজ মি, চায়ের দোকানদার কোথায়? ওনাকে ডাকা যাবে? আমার দেখা কি আপনার পানের দোকানদার মনে হয়? আমি চায়ের দোকানদার, কি লাগবে এটা কর। ও মাই গড, বলেন কি? আপনি চা দোকানদার? আপনাদের গ্রামে কি মেয়েরা চা বিক্রি করে? আপনার তো এলাকা আমি এর আগে দেখি নাই। আপনি কে? আমি আশরাফুল আলম সোহাগ, ঢাকা থেকে এসেছি, বিজনেসম্যান। ভাবছি আপনাদের এলাকায় একটা ফ্যাক্টরি করব, এই জন্য কিছু জমি কিনতে হবে, দেখতে আসছি। কিন্তু ভালোই হয়েছে, জমি কিনতে এসে যে এরকম সুন্দরী একজন চাওয়ালির সাথে দেখা হবে সেটা কিন্তু ভাবিনি। চিনি কটক দিমু? চিনি কম। আচ্ছা, টাকা দেন, দিয়ে আনতে যান, দোকান বন্ধ করুন। চায়ের দাম হইলো 5 টাকা, আপনি আমারে 5,000 টাকা দিলেন যে? আপনার চা যে মজা হয়েছে, 5,000 টাকা কিছুই না, এটা আপনার বকশিশ, রেখে দেন। ও, এটা আমার কার্ড। আমি কিছুদিন আপনাদের এলাকায় আছি, যদি কখনো আপনার মনে হয় যে সিদ্ধান্তটা চেঞ্জ হয়েছে, আমাকে প্লিজ একটা কল দিন। আপনার নামটা জানা কি? আপনার মধ্যে ঠিক সুন্দর একটা নাম। আমার দোকানে বসে রাখো। আরে আমার দোকানে জানার দরকার কি? দেখলাম তুমি একাই দোকানদারি করতে পারছো, তাই কাজে গিয়ে তোমার ডিস্টার্ব করি না। এখন থেকে তুমি একাই দোকানদারি করবে। ও, আমি একলা দোকানদারি করব, আর তুমি কি করবা? আমি কি করব না করব সেটা তোমারে বলতে হবে। আজকের বিক্রি কত টাকা হয়েছে সে টাকা দাও। টাকা আমি পরে দিতাছি, আগে কও তুমি কালকে থেকে আমার লগে দোকানে গিয়ে বসবা। আর দোকানে যাইতে না যাইতে, দোকানে যাইতেও মন চায় না। বউয়ের হাতে কামাই খাইতে খাইতে আর কাম করতে মন চায় না। তুমি দোকানদারি করতেছো, তুমি একাই দোকানদারি করবা, আমার দিয়ে এসব হবে না। ঠিক আছে, তুমি যত আর কাজ কাম করতে পারবা না, আমার যত একাই দোকানদারি করতে হইব, একাই টাকা ইনকাম করতে হইব, তাহলে ঠিক আছে, টাকা পয়সা আমার কাছেই থাকবো, একটা টাকা আমি তোমার আর দিব না। খবরদার ফালতু কথা কবি না। তুই মহিলা মানুষ, তুই কোনো টাকা পয়সা হিসাব রাখতে পারবি না। ও, আমি মহিলা মানুষ, মহিলা মানুষ হয়ে যদি আমি দোকানদারি করতে পারি, তোমার মতো একটা কাপুরুষরে যদি আমি খাওয়াতে পারি কামাই করে, তাহলে আমি হিসাবও রাখতে পারবো। কি তুই আমার কাপুরুষ কইলি? তো যে পুরুষ সুস্থ হইয়া বউয়ের কামাই খায়, সে কাপুরুষ না তো কি? দুধদার গরু লাত্তি খাওয়া ভালো। তুই আমার ইনকাম করে খাওয়াস, তাই আমার কাপুরুষ কইছস, আমি কিচ্ছু মনে করি না। তোর যা ইচ্ছা তুই আমার কো, আমার কোনো সমস্যা নেই, তারপর টাকা দে। আমি তোমার কাছে টাকা দিব না। আমি প্রত্যেকটা দিন কষ্ট করে টাকা ইনকাম করি, আর তুমি 2 দিন পর পর প্যান্ট শার্ট কিনো, বন্ধু বান্ধবের পিছে টাকা খরচ করো, ঘুইরা বেড়াও না। আমার কষ্টের টাকা দিয়া আমি তোমার একটা টাকাও দেব না। এখন থেকে টাকা সব আমার কাছে থাকবে। এবার কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাইতেছে শাপলা। ভালোই ভালোই কইতেছে টাকা দে, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। যতই খারাপ হোক, তোমার মতো অসভ্যর কাছে আমি একটা টাকা দিব না। কি কইলি মাগি? তুই টাকা দিবি না? তোর আমার কষ্টের টাকা নষ্ট করতে দিব না, আমার ইনকাম করে টাকা। তাহলে তুমি নষ্ট করো না টাকা দিছ। তোর উপরে আল্লাহ ঠাড়ে পড়বো। সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আমরা দুজন দাঁড়ায় এখানে প্রেম করতেছিলাম। শাপলা তুমি এসব কি কইতেছো? আমি তোমার স্বামী থাকতে তুমি এখানে দাঁড়া দাঁড়া আরেকটা লোকের সাথে প্রেম করতেছো?
এই কথা কইতে কি তোমার একটু লজ্জা করলো না? না, লজ্জা করে না, কারণ তুমি তো আমাকে বাধ্য করছো পরপুরুষের সাথে ঘুরতে, পরপুরুষের সাথে প্রেম করতে। আমি তোমারে বাধ্য করছি মানে? আমি তো তোমার ঘরের বউ ছিলাম, তুমি আমারে ঘর থেকে বাইর করছো, আমারে দিয়ে দোকানদারি করাইছো, আমারে দোকানে তুমি বসাইছো, আমার দিয়ে তুমি ব্যবসা করাইছো। দোকানের মধ্যে কত ধরনের মানুষ আসতো, আয়সা আমারে কত উল্টাপাল্টা কথা কইতো, তুমি তো কখনো কিছু কও নাই। মানুষজন চায়ের কাপ ধরতে যায় আমার হাত ধরে টানাটানি করতো, তুমি দেখতা কিন্তু কখনো প্রতিবাদ করো নাই। কত মানুষ আমার দিকে খারাপ ভাবে নজর দিছে, তখন তো কিছু কও নাই। আমি তো আরো ভাবছিলাম আমার প্রেমের কথা শুনে তুমি খুশি হয়ে যাবা, তুমি রাগ করতেছো কেন? শাপলা, আমি তখন আমাদের সংসারের উন্নতির কথা চিন্তা করে কিছু কই নাই। তাই বলে তুমি আরেকজনের প্রেমে পড়ে যাবা, আমি তো স্বামী হয়ে সেটা মানতে পারবো না শাপলা। এটা তোমার মাইনা নিতে হইব, কারণ দোকানদারি করতে করতে, মানুষের সাথে মিশতে মিশতে, ঘুরতে ঘুরতে তোমার প্রতি আমার মায়া কমে গেছে, তোমার প্রতি আমার প্রেম ভালোবাসা সব কমে গেছে। আমি এখন সোহাগের প্রেমে পড়ছি, আমি সোহাগরে ভালোবাসি। অসম্ভব, আমি বিশ্বাস করি না। তুমি আমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারো না শাপলা, এই কথা আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস না করলেও এটাই সত্যি, আমি সোহাগরে ভালোবাসি। जिसके आने से मुकम्मल हो गई थी जिंदगी, दस्तके खुशियों ने दी थी, मिट गई थी हर कमी। क्यों बेवजह दी ये सजा, क्यों ख्वाब देके वो ले गया, किए जो हम लगे सितम, अज़ाब ऐसे वो दे गया। मैं ढूंढने को उसके दिल में जो खुदा निकला, मैं ढूंढने को उसके दिल में